পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা। এই দাবিকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে সরকারি কর্মচারীদের একটি নতুন সংগঠন। দাবি আদায়ের সংগঠনটি শিগগিরই কর্মসূচি ঘোষণাও ইঙ্গিত দিয়েছে। পে স্কেলে গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মচারীদের নতুন দাবি দেওয়াগুলো, সংগঠনের বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নবম স্কেলের গেজেট প্রকাশ করার দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নামে একটি সংগঠনের যাত্রা শুরু করেছে। শুক্রবার 30 জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। এর আহ্বায়ক হিসাবে মোহাম্মদ আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম সহ 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং কল্যাণমুখী সংগঠন হিসাবে সংগঠন গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় উপস্থিত কর্মকর্তা এবং কর্মচারীদের মতামত এবং বিভিন্ন জেলার সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো, বাংলাদেশে সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনটি কেন্দ্রীয় কমিটির গঠনের লক্ষ্যে আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। তারা সংগঠনের কাঠামো প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্ত, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় কমিটি গঠনের সকল কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি অরাজনৈতিক কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ ও যৌক্তিক দাবি আদায়ে কাজ করবে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতারা হলেন আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিমুল আহমেদ এবং শাহাবুদ্দিন মুন্সি সাবু, নূর মোহাম্মদ চৌধুরী এবং কামরুল হাসান রুবেল এবং মোহাম্মদ তারেক হাসান এবং সদস্য সচিব আশিকুল ইসলাম সহ 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রয়োজনে কমিটি আরও সদস্য সংযোগ এবং বিয়োজন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। জিহাদ হাসান আপন, আগস্ট টেলিভিশন।